আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে শুরুতেই এক্সটেনশন বিষয়টি জানতে হবে এবং আপনার কম্পিউটারে এক্সটেনশন যেন দেখা যায় সেই সেটিংটি করে নিতে হবে, কারণ ডিফল্ট অবস্থায় কম্পিউটারে এক্সটেনশন হাইড করা থাকে। এই ভিডিওতে আমরা জানব এক্সটেনশন কি, এক্সটেনশন কেন ইউজ হয়, এক্সটেনশন কোথায় থাকে এবং কিভাবে কম্পিউটারের ফাইলের এক্সটেনশন হাইড থেকে আনহাইড করা যায়। শুরুতেই এক্সটেনশন বিষয়টি কি তা জেনে নেওয়া যাক। এক্সটেনশন হলো ফাইল টাইপ এবং ফাইলটি কম্পিউটারে কোন অ্যাপে ওপেন হবে তা নির্দেশ করে থাকে। ফাইলের নামের শেষের ডটের পরের যেই অংশটুকু থাকে সেই অংশটুকুই এক্সটেনশন হিসেবে পরিচিত। ফাইলের নামের ক্ষেত্রে শেষের ডটের আগে আরও অনেক ডট থাকতে পারে, তবে শেষের ডটের পরের অংশটুকুই মূলত এক্সটেনশন। যেমন এমএস ওয়ার্ডের ক্ষেত্রে এক্সটেনশন হবে ডক্স, পিডিএফ ফাইলের ক্ষেত্রে এক্সটেনশন হবে ডট পিডিএফ। একইভাবে পিকচারের ক্ষেত্রে এক্সটেনশন হতে পারে ডট জেপিজি, ডট জেপেক, ডট পিএনজি। আমরা যে কোনো ফাইলে ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হবে। যেমন ধরুন আমি এই ফাইলটিতে ডাবল ক্লিক করলাম, আমার এই ফাইলটি ওপেন হয়েছে ফক্সিট রিডারে, অর্থাৎ এটি একটি পিডিএফ ফাইল। একইভাবে যদি আমি এই ফাইলটিতে ডাবল ক্লিক করি, খেয়াল করুন এই ফাইলটি আমার ওপেন হয়েছে ফটো ভিউয়ারে, এর এক্সটেনশন হচ্ছে ডট জেপেক। এখন কোনো কারণে যদি আমাদের এই ফাইলের এক্সটেনশন চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের এই ফাইলটি ওপেন হবে না ডাবল ক্লিকে। তাই এক্সটেনশনগুলোকে সাধারণত হাইড করে রাখা হয়। আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করব, যেখানে পিকচার, এইচটিএমএল, সিএসএস, পিডিএফ বিভিন্ন ফাইল নিয়ে আমাদের কাজ করতে হবে, এক্ষেত্রে ফাইলগুলোর এক্সটেনশন বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হবে। তাই ফাইলগুলোর এক্সটেনশন যাতে দেখা যায় সেই সেটিংটি আমাদের কম্পিউটারে করে নিতে হবে। খেয়াল করুন আমার এখানে অনেকগুলো ফাইল আছে যেগুলোর এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি না। তো এই এক্সটেনশনগুলো যদি আমরা শো করাতে চাই, স্টেপ 1, শুরুতেই আমরা কম্পিউটারের স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমরা টাইপ করব ফোল্ডার অপশন, এরপরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। খেয়াল করুন আমাদের সামনে একটি ট্যাব ওপেন হয়েছে। স্টেপ 2, এখন আমরা ভিউ ট্যাবে ক্লিক করব। ভিউ ট্যাবে ক্লিক করার পর একটু খেয়াল করুন এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের সবই প্রয়োজন নেই, জাস্ট এই অপশনটা আমরা খুঁজে বের করব, হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস। তো এখন যদি এই টিক চিহ্ন উঠে আমরা অ্যাপ্লাই দেই, খেয়াল করুন আমাদের এক্ষেত্রে সবগুলো ফাইলের এক্সটেনশন দেখতে পাচ্ছি। যেমন এই ফাইলটির এক্সটেনশন হচ্ছে ডট জেপেগ, এটি হচ্ছে ডট টিএক্সটি যা নোটপ্যাডে ওপেন হয়ে থাকে, এটি হচ্ছে ডট পিএনজি, এটি হচ্ছে ওয়ার্ড ফাইল যার এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি ডট ডক্স। আবার খেয়াল করুন এটি হচ্ছে পিডিএফ ফাইল যার এক্সটেনশন হচ্ছে ডট পিডিএফ, এটি একটি পিকচার যার এক্সটেনশন ডট পিএনজি। খেয়াল করুন আমি যদি আবার এটিকে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই দেই তাহলে দেখুন সবগুলো এক্সটেনশন হাইড হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের কাজ করব, যেখানে আমাদের পিকচার ইউজ হতে পারে, পিডিএফ ইউজ করা লাগতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফাইল আমাদের ইউজ করার প্রয়োজন হবে, যেই ফাইলগুলোর এক্সটেনশন না দিলে আমাদের ফাইলগুলো কাজ করবে না। তাই আমরা যেই কাজটা করব, এই হাইড এক্সটেনশনের টিক চিহ্ন উঠিয়ে অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দিব। একটু খেয়াল করুন আমার এই ফাইলটিতে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে ফাইলটি আমাদের ফটো ভিউয়ারে ওপেন হচ্ছে, কিন্তু যদি এই ফাইলের এক্সটেনশনটি আমরা চেঞ্জ করে দিই, খেয়াল করুন আমি রিনেমে ক্লিক করে জাস্ট এখান থেকে এক্সটেনশনটি চেঞ্জ করে বা আমি কেটেই দিলাম। এখন খেয়াল করুন এই ফাইলটিকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কম্পিউটার বলবে যে কোন অ্যাপে এটি ওপেন করতে হবে, অর্থাৎ সে ডাবল ক্লিকে ডিফল্ট কোনো অ্যাপ খুঁজে পাচ্ছে না, যার কারণে ওপেনও করতে পারছে না। তাই এক্সটেনশন বিষয়টাই মূলত ফাইলের টাইপ নির্ধারণ করে বা কোন অ্যাপে ওপেন হবে সেই বিষয়টি নির্ধারণ করে থাকে। এখন যদি আমরা আবার ডট জেপেগ দিয়ে দিই, খেয়াল করুন এক্ষেত্রে কিন্তু আমাদের ফাইলটি আইকন পিকচার দেখা যাচ্ছে। এখন ডাবল ক্লিক করলে ফটো ভিউয়ারে ওপেন হবে। এখানে রাইট ক্লিক করে, যেমন ধরুন আমি একটি এইচটিএমএল ফাইল তৈরি করব, তাহলে রাইট ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্টে ক্লিক,
এরপরে আমরা এই যে অংশ আছে সবগুলো কেটে দিয়ে আমরা একটা নাম দিলাম, যেমন অংশ আছে সবগুলো কেটে দিয়ে আমরা একটা নাম দিলাম, যেমন login.html। আমি এন্টার দিছি, আরো একবার এন্টার। দেখেন ফাইলটি আমার ব্রাউজারে ওপেন হবে সেই মোডে চলে আসছে। এখানে এজ আসতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স আসতে পারে, ক্রোম আসতে পারে, অপেরা, যে কোনো ধরনের ব্রাউজারের আইকন আসতে পারে। তো আমরা যদি এখন ডাবল ক্লিক করি, খেয়াল করুন ফাইলটি আমাদের ব্রাউজারে ওপেন হয়েছে। তাহলে HTML ফাইল তৈরি করার জন্য আমরা কি করব? রাইট ক্লিক, নিউ। আমরা যে কোনো ফাইল এখান থেকে নিতে পারি। যেমন আমি যদি ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করে সব কিছু কেটে দিয়ে জাস্ট আমরা টাইপ করি registration.html। HTML ফাইলগুলোর এক্সটেনশন হবে .html। এই যে খেয়াল করুন আমরা লাস্টে .html দিয়েছি। এখন দুইবার ইন্টারপ্রেস করলে ফাইলটি আমার তৈরি হয়ে যাবে। আমরা ডাবল ক্লিক করলে তা ব্রাউজারে ওপেন হবে। আমি আরও একটি ফাইল তৈরি করছি। রাইট ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট, জাস্ট Ctrl+A দিলাম। এই যে লেখাটা আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি টাইপ শুরু করি তাহলে সে অটো রিমুভ হয়ে যাবে। আমরা টাইপ করলাম bcc.html। আমরা দুবার ইন্টারপ্রেস করব। খেয়াল করুন ফাইলটি আমার তৈরি হয়ে গেছে। মূলত এতক্ষণে আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে এক্সটেনশন কি, এক্সটেনশন কেন ইউজ হয়, এক্সটেনশন কোথায় থাকে, এবং কিভাবে কম্পিউটারে ফাইলের এক্সটেনশন হাইড থেকে আনহাইড করা যায়। পরবর্তী ভিডিওতে আমরা HTML এর বিভিন্ন ট্যাগ, অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।